সূর্যটা ডুবতেই কেন যেন সম্পূর্ণ গ্রাম ধরে নিশ্চুপ হয়ে যায়। আর এই নিশ্চুপ হয়ে যাওয়ার কারণ কি তা আমরা জানি না কেউই। তবে চলুন আমরা এই গ্রামের নিশ্চুপতা জেনে আসি। এই হলো রাবি। আর এই রাবি থাকে শহরে। সে গ্রামের অবস্থান সম্পর্কে জানতো না। সে অনেকদিন পর শহর থেকে গ্রামে আসছে। আর রাবি একা একা যেতে যেতে বলতে লাগলো, আজ আমি কতদিন পর শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছি। শহরে থেকে শহরের সারা দিনের ব্যস্ত ঘ্যানর শুনতে শুনতে কান মোটে ঝালাপালা হয়ে গেছে। আজ কতদিন পর গ্রামের বাড়িতে ফিরছি। নিশ্চুপ রাস্তা আর গ্রামে কত শান্তি। কিন্তু একটা বিষয় ভাবনীয়, এই রাস্তায় আগে কত লোকজন চলাচল করত, কিন্তু এখন তো তেমন রাত হয় নাই। তাহলে গ্রামের সব লোক কোথায় গেল? যাই হোক, কি জানি, সবাই মনে হয় কোনো জায়গায় অনুষ্ঠানে গেছে। আর যাই হোক, তাতে আমার কি, আমি দ্রুত বাড়িতে চলে যাই। রবি চলার পথে একটা জিনিস খেয়াল করেনি। তাহলে তার আশেপাশে যত লম্বা লম্বা তালগাছ আছে, সেই তাল গাছের উপর এক ডাইনি বসে আছে। আর কি জানি ডাইনিটা রাবিকে দেখে অনেক খুশি হয়েছে। আবার রাবিকে উদ্দেশ্য করে রাবিকে বলতে লাগলো, আরে বাহ বাহ, আরে বাহ বাহ, এ দেখি মেঘ না চাইতে জল। আজ কতদিন পর মানুষ যাচ্ছে আমার পথ দিয়ে। আমার কি যে ভালো লাগছে। যাই যাই, ওকে গিয়ে একটু ভয় দেখায়। তারপর ওর ঘাড় মটকে ওর রক্ত খেয়ে ফেলবো। হা হা হা, আহা আহা। এরপর ডাইনি তাল গাছ থেকে একটা তাল হাতে তুলে নিয়ে রাবির পিঠে ছুঁড়ে মারল এবং সাথে সাথে রাবি নিচে পড়ে গেল। আরে কে কে তুমি? পিছন থেকে তাল ছুঁড়ে মারলো কে? সাহস থাকে তো আমার সামনে এসো। রাবির সামনে যখন ডাইনি গিয়ে দাঁড়ায়, তখন রাবি অনেকটা ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে রাবি জিজ্ঞেস করে, কে 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 তুমি? আর তুমি কি চাও? আর তোমার চেহারাটা দেখতে এমন কেন? আমি তাল পেতনি। তুই আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর তুই আমাকে জিজ্ঞেস করিস আমি কে। আমি এবার তোর ঘাড় মটকে তোর রক্ত খাবো। আহা আহা। আরে না না, তুমি আমাকে মেরো না। আমি বুঝতে পারিনি এটা তোমার রাস্তা। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার এই রাস্তায় আসবো না। ক্ষমা? আমি তোদের গ্রামের কাউকে ক্ষমা করব না। তুই তো এই গ্রামের লোক, তাহলে তোকেও আমি হত্যা করব। হা 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 হা। এরপর ডাইনি তার নিজের ক্ষমতা ব্যবহার করে রাবির গলায় একটা কামড় বসিয়ে দিল, আর রাবি সেখানেই মারা গেল। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। রীতা ও তার দুই মেয়ে, লিমা ও সীমা। রীতা বারান্দাতে মন খারাপ করে বসেছিল। লিমা উঠোনে জার দিতেছিল ও লিমার ছোট বোন সীমা তার মায়ের সাথে বসে কথা বলছে। লিমা ও সীমা এরা দুই বোন ছিল খুবই দুষ্টু। তাদের বাবা মার কথা কোনো সময় শুনতো না। যেটুকু তারা ঘরের কাজ করত শুধুমাত্র তাদের মায়ের ভয়ের কারণে, আর অন্যান্য সময় পুরো গ্রাম ঘুরে বেড়াতো। মা, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? এত কি টেনশন করতেছ তুমি? আমাকে বলো মা, কি হয়েছে তোমার? না রে মা, আমার তেমন কিছুই হয়নি। আমার তো শুধু তোদেরকে নিয়ে টেনশন। তোরা সারাদিন যে দুষ্টুমি করিস, কখন কোথায় কি হয়ে যায় তা তো বলা যায় না। আমার যত টেনশন সব তোদেরকে নিয়ে। তোরা একটু ভালো হয়ে চললে তো আর আমার এত টেনশন করা লাগতো না। মা, তুমিও না অযথা আমাদেরকে নিয়ে টেনশন করছো। আমাদের কিছুই হবে না।
তোমাদের দোয়া আছে না? হ্যাঁ রে মা, আমাদের দোয়া তোদের সাথে সারা জীবন থাকবে। মা বাবা কোনোদিনও তাদের সন্তানকে অভিশাপ দিতে পারে না, শুধু দোয়াই করে যায়। মা, ওই দেখো দিদির কাজ হয়ে গেছে, এখন তাহলে আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, তোরা ঘুরতে যাবি তো যা, কিন্তু হ্যাঁ ওই তাল বাগানের দিকে মনের ভুলেও যাবি না। কেন মা, কি হয়েছে ওই তাল বাগানে? তোদেরকে আমি যা বলেছি তাই তোরা শুনবে, এছাড়া আর কোনো কথা হবে না। তোরা যদি এরপর আমার কথা না শুনিস তাহলে তোদের ঘুরতে যাওয়া বারণ। আরে না না মা, তুমি যা বলবে আমরা তাই শুনবো। চল চল ছোট চল, আমরা এখন যাই। এরপর লিমা ও সীমা দুই বোনে তাদের মায়ের কথা কিছুটা শুনে রওনা দিল ঘুরতে। এদিকে আবার মজার ঘটনা ঘটে গেছে। তালপেতনির বাড়ি তালপেতনির ভাই বেড়াতে এসেছে এবং বেড়াতে এসে তালপেতনিকে তালপেতনির ভাই বলতে লাগলো, এই চুরি করা মুরগিটা তো আসলে খুব সুস্বাদু, এটি যেই খাবে তারই মন ভরে যাবে। আর আমি তো এখানে একা নিরিবিলি বসে সব খেয়ে ফেলবো। হা 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 হা। দিদি কেমন আছো তুমি? আমি তোমার ভাই নীলে পেতনি। তুমি এখানে একা একা কি খাচ্ছ? আমল যা, এই আপদটা কোথা থেকে আবার উড়ে আসলো? এখন আমার সব খাবার ও একাই খেয়ে ফেলবে। আরে দিদি তুমি কি ভাবতেছো এত? আরে না রে না না রে ছোট, তেমন কিছুই ভাবতেছি না। ভাবতেছি তুই হঠাৎ কি মনে করে এখানে আসলি, আর আমি তো তোকে দাওয়াতও করিনি।